আরে জেঠিমা যে সকাল সকাল কি মনে করে গো? হ্যাঁ, এই একটু সকালেই এলাম। বলি আজ সন্ধ্যায় যে গোপালের মেয়েটার জন্মদিন, তার নেমন্তন্ন কি তোমরা পেয়েছো? হ্যাঁ গো জেঠিমা, সে তো কদিন আগেই পেয়েছি। তা তোমরাও কি পেয়েছো নেমন্তন্ন? হ্যাঁ গো, সেই জন্যই তো এলুম। ভাবছি রাখিকে পাঠাবো, কিন্তু একা কিভাবে যাবে, তাই এলাম তোমার কাছে শুনতে। ও একা কেন যাবে? আমাদের পূজাও তো যাবে। তাহলে রাখি আর পূজা দুজনেই যাবে, বেশ ভালোই হবে তাহলে। রাখিও যাবে? বাহ, তাহলে তো দারুণ মজা হবে মা। পূজা, তুই তাহলে যাওয়ার সময় আমাদের বাড়ি দিয়েই যাস, আর আমি রাখিকে আগেই সেজে থাকতে বলবো খন। হ্যাঁ গো বুড়িমা, তুমি রাখিকে আগেই সেজে থাকতে বলো, আমি আর রাখি তাহলে একসঙ্গেই যাব। জেঠিমা, আমিও ভাবছিলাম পূজা একা একা কার সাথে যাবে। আপনি এসে বেশ ভালোই হলো। ওরা দুই বান্ধবী মিলে তাহলে এখন নিশ্চিন্তে যেতে পারবে। তাহলে আমি এখন আসি গো বৌমা। রাখি এই চিন্তাই করছিল যে কাকে নিয়ে যাবে, কিন্তু গোপাল তো তোমাদেরও আত্মীয়, তাই মাথায় পূজার নামটা এলো। তো বেশ ভালোই করেছেন। আপনি বরং রাখিকে একটু আগেই বের হতে বলবেন। বর্ষাকাল তো, কখন আবার বৃষ্টি আসে কে জানে। হ্যাঁ, তুমি অবশ্য ঠিকই বলেছ। আমি বরং একটা ছাতা সঙ্গে দিয়ে দেব, কি বলো? তাহলে তো আরোই ভালো হয়। আমিও একটা ছাতা পূজাকে দেব। জানিস, গোপাল কাকুর মেয়ের জন্মদিনে যাবার জন্য কত দিন ধরে অপেক্ষা করছি। খুব মজা হবে আজ, কি বলিস? আমিও তো তাই ভাবছিলাম রে, কিন্তু সঙ্গী পাচ্ছিলাম না। পরে তুই যাবি শুনে মনটা একেবারে খুশিতে ভরে গেল। আমি তো ভাবছিলাম হয়তো যাওয়াই হবে না, কারণ মা আমাকে একা যেতেই দিত না। আমাকেও তো বুড়িমা একা যেতে দিত না, এই জন্যই তো তোদের কাছে শুনতে গিয়েছিল। রাখি দেখ, আকাশটা কেমন মেঘ করে এসেছে। এই 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 বৃষ্টিও তো পড়ছে রে, চারিদিকে আবার অন্ধকার করে এলো তো। ছাতাটা সঙ্গে নিয়ে বেশ ভালোই হয়েছে জানিস, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকারে তো কিছুই চোখে পড়ছে না রে। রাখি, আস্তে দেখ তো, গাছের আড়াল থেকে কি যেন চাদর মুড়ি দিয়ে আসছে না? চুপ, একদম চুপ। কেউ কোনো কথা বলবি না, শেষ করে ফেলবো। তোমরা কে গো? আমাদের ধরো না দয়া করে। চুপ, খবরদার একটা কথা বলবি না। এই ওর হাত পাটা বেঁধে ফেল, তারপর দেখছি। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও। আবার কথা বলছিস? বাঁচতে চাইলে চুপচাপ সামনে হাঁটতে থাক। আমার হাত খুলে দাও গো, খুব কষ্ট হচ্ছে। তোর হাত পা এমনি বাঁধা থাকবে, দেখি কে তোর হাত পা খুলে দেয়। এই, ওর মাথায় একটা লাঠি মার। আহ, এ কি করলে গো? আমার যে বড্ড ভয় করছে। তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাদের পায়ে পড়ি, আমার ছেড়ে দাও গো। শুনেছ গো বৌমা, সর্বনাশ হয়েছে। কাল রাতে ডাকাত পূজাকে নিয়ে গেছে, আর রাখিকে হাত পা বেঁধে ফেলে রেখে গেছে। এখনো জ্ঞান ফেরেনি গো। এ আমি কি শুনছি গো? আমার মেয়েটাকে কে কোথায় নিয়ে গেল গো? সকালে গায়ের কিছু লোক ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখে রাখি মাথা ফাটা অবস্থায় রাস্তার ধারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। আপনার রাখিকে তো তবু ফেরত পেলেন, কিন্তু পূজাটাকে কে কোথায় নিয়ে গেল? ও তো বড্ড ভয় পায়। ভগবান জানে ওর কি হচ্ছে। আমি কি করব গো বৌমা, বড্ড অসহায় লাগছে গো। রাখিটা যে কথা বলছে না গো। আমি কিছুই বলতে পারছি না। তোমরা আমার পূজাকে এনে দাও, আমি আর কিচ্ছু চাই না। এমন ভেঙে পড়লে কি চলে গো? মনটা শক্ত না করলে কি চলে? আমরা যদি এখন ভেঙে পড়ি,
তাহলে পূজাকে তো আর বেরই করা যাবে না। জেঠিমা, আমি আমার পূজাকে চাই গো। আমি ওকে ছাড়া কাকে নিয়ে থাকবো গো? একটু শান্ত হও বৌমা, একটু শান্ত হও। ভগবান সব ঠিক করে দেবেন। চলো গো, আমার সঙ্গে একটু রাখিটার জ্ঞানটা ফেরাই। আমি যে শক্তিই পাচ্ছি না। কিভাবে কি করব জেঠিমা? কি থেকে কি হলো এটা? আমি তো ভাবতেই পারছি না। চলো বৌমা, একটু রাখির জ্ঞানটা ফেরাই, তারপর না হয় সব শোনা যাবে। এমন বিপদ যে আসবে তা তো ভাবতেই পারিনি গো বৌমা। এই এই তো এই তো আমার রাখি চোখ খুলেছে। তুমি এমন কাঁদছো কেন বুড়িমা? তোর তো এতক্ষণ জ্ঞানই ছিল না দিদি ভাই। আমি তো তোর চিন্তায় এতক্ষণে পাগল হয়ে গিয়েছিলাম রে। আমি তো কিছুই বুঝতে পারছি না বুড়িমা। কাল সন্ধ্যায় তুই আর পূজা যে গোপালের বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছিলি, তখন তোকে কেউ মাথায় বাড়ি মেরে ফেলে রেখে যায়। হ্যাঁ, এইবার মনে পড়েছে বুড়িমা। আমি আর পূজা যাচ্ছিলাম সন্ধ্যায়। হঠাৎ চারিদিক অন্ধকার করে বৃষ্টি আসে, আর একদল চোখ মুখ ঢাকা লোক আমাদের না আক্রমণ করে। তারপর কি হলো রে দিদি ভাই? এরপর ওরা আমার হাত পা বেঁধে ফেলে রাখে, আর আর পূজাকে নিয়ে চলে যায়। আমি একটু কথা বলতে গেলেই ওরা আমার মাথায় বাড়ি দেয়। এরপর আর কিছু বলতে পারি না। ওরা কে রে দিদি ভাই? কাউকে কি চিনতে পেরেছিস? না গো বুড়িমা, সবাই কালো চাদরে মুখ ঢেকেছিল। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু ওরা সেই সুযোগই দিল না। তাহলে কিভাবে পূজাকে বের করা যায় বলতো? আমিও তো অনেক চেষ্টা করলাম, কিন্তু শেষে ওরা আমার মাথায় বাড়ি দেওয়ায় আর কিছু স্মরণ করতে পারছি না। এখন তোর কেমন লাগছে রে দিদি ভাই? আগের চেয়ে কি মাথার ব্যথাটা একটু কমেছে? এখন একটু ভালো আছি গো বুড়িমা। মাথাটায় একটু ব্যথা করছে, কিন্তু চোখ খুলে তোমাদের দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। লতা, একটা কথা শুনেছো? কি কথা গো, বলে ফেলো। সেদিন রাতে পূজা আর রাখি আমাদের বাড়িতে আসবার সময় ডাকাতেরা পূজাকে তুলে নিয়ে যায় আর রাখিকে মাথায় বাড়ি মেরে ফেলে রেখে যায়। আগের রাতে শুধু শুধু আমরা পূজা আর রাখিকে গালমন্দ করলাম, বুঝলে? কি সর্বনাশ গো, এত কিছু হয়ে গেল এর মধ্যে। এসব শুনে আমারও তো বেশ খারাপ লাগছে গো। মেয়ে দুটো কত শখ নিয়ে আমাদের বাড়িতে আসছিল, কিন্তু হ্যাঁ গো, এখন তো নিজেকেই দোষী বলে মনে হচ্ছে। আগে যদি জানতাম তাহলে না হয় লোক পাঠিয়ে ওদের আনাতাম, কিন্তু এখন কোথায় পাবো পূজাকে? রাখি তো তবু বাড়িতে আছে। এখন কি করব এটাই ভাবছি। আমাদের বরং পূজাদের বাড়ি যাওয়া উচিত। ওর মা খুব ভেঙে পড়েছে, বুঝলে? তা তো যেতেই হবে, কিন্তু পূজাটা যে কোথায় আছে কি জানে। আমার খুব চিন্তা হচ্ছে। পূজাকে যেভাবে হোক বের করতে হবে। ওর মা ওকে ছাড়া পাগল হয়ে পড়বে। পূজাই ওর মায়ের শেষ আশা। মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয় গো? পূজা তো কারো কোনো ক্ষতি করেনি, কিন্তু ওকে তুলে নিয়ে গিয়ে ওদের কি লাভ? সে কি আর আমরা বলতে পারবো গিন্নি? ডাকাতের কি আর ভালো মন্দ জ্ঞান আছে? তা নেই অবশ্য। তুমি বরং ভাবো কিভাবে পূজাকে বের করা যায়। হ্যাঁ, আমি সেটাই ভাবছি। তাছাড়া ও পাজি ডাকাতের দল, ওর বড় ক্ষতি করতে পারে ও গিন্নি। মানে মায়ের কথা ভেবে হলেও যদি ওকে বের করতে হবে, মানে বুঝতেই তো পারছো। কি গো বৌমা, কিছু কি চিন্তা করলে পূজার জন্য? আমি একা মেয়ে মানুষ, আর কি চিন্তা করব গো জেঠিমা। কদিন তো চিন্তায় আমার খাওয়া ঘুম সবই গেছে। রাখিটাও তো কদিন ধরে ভয়ে একেবারে চুপসে আছে।
কথাই বলতে চায় না। মাঝে মাঝে নাকি ওর মাথাটা বেশ ব্যথা করে। পাজি ডাকাতের দল, ওদের বাড়িতে কি মা মেয়ে নেই? এইভাবে নিষ্পাপ দুটো মেয়েকে ওরা রাস্তায় ধরলো। কি যে ভাগ্যের লিখন! অত চিন্তা করো না গো বৌমা, এইভাবে তুমিও ভেঙে পড়লে পূজাকে কে বের করবে বলো? এই 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 এটা কে ফেলে দিল রে? কি বৌমা, দেখি দেখি। এটা তো একটা কাগজ গো জেঠিমা, কি যেন সব লেখা আছে তাতে। আমি তো আবার পড়তে পারি না। কে দিল আর কেই বা লিখলো কিছুই তো জানা যাচ্ছে না গো। তুমি বরং ওটা ভালো করে রেখে দাও, কাল সকালে আমরা অবিনাশদার কাছে যাব। অবিনাশদা ঠিক পড়তে পারবে। শুনেছি ডাকাতরা নাকি এমন কাজ করে, হয়তো ওরাই কেউ দিয়ে গেল। হতে পারে, কাল সকালটা হোক। হ্যাঁ, সকালে অবিনাশ বাবুর বাড়িতে গেলেই হয়তো জানতে পারবো। আমার মনটা কেমন ছটফট করছে। এত চিন্তা করো না বৌমা, ভগবান তোমার পূজাকে ভালোই রাখবে। তুমি তো আর কারো ক্ষতি করনি। পূজার মা যে হঠাৎ, তা সব ঠিকঠাক চলছে তো? কাকাবাবু, বড় বিপদে পড়েছি। আপনি বোধহয় কিছু শোনেননি। কি বলো, কি এর মধ্যে আবার কি বিপদ হলো তোমার, বলো দেখি। দুদিন আগে আমার মেয়ে পূজা আর রাখি মিলে গোপালের বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছিল। পথে ডাকাতেরা রাখিকে মেরে পূজাকে তুলে নিয়ে গেছে। মারাত্মক বিষয় তো, এতদিনও আমি জানি না। এই খগেন, তুই আমাকে এসব বলিসনি কেন? গ্রামে এত বড় অঘটন ঘটে চলেছে আর তুই আমাকে জানালি না যে? বাবু, আপনি মানে কদিন ব্যস্ত ছিলেন তো, মানে আমরা তাই মানে মনে ছিল না, মানে কাকাবাবু, গতকাল রাতে হঠাৎ কে যেন এই কাগজটা আমার ঘরে ছুঁড়ে দেয়। কি যেন সব লেখা, একটু পড়ে দেখুন না। দেখি দেখি, এই খগেন তুই একটু পড়ে দেখ তো কি লেখা আছে। বাবু, এখানে ডাকাত যা লিখেছে তাতে মানে বেশি জানাজানি করলে মানে পূজার জীবন সংশয়ে পড়বে। আর ডাকাতেরা মনে হয় মানে খুব ভয়ানক, তাই তো চিঠিতে দেখছি মানে মানে খুনটুন করতে পারে মনে হচ্ছে, বুঝলেন? কি বলছিস কি রে? তাহলে তো বিষয়টা খুব ভালো ঠেকছে না। শোনো পূজার মা, তুমি বরং আপাতত এসব বাইরে বলো না, তা না হলে পূজার ক্ষতিও হতে পারে, বুঝলে? আমি এখন কি করব কাকাবাবু? আমার ওই একটাই মেয়ে, ওর জন্য কিছু একটা করুন। আমি তো আছি বৌমা, তোমারও তো চিন্তা করতে হবে না, শুধু একটু চুপচাপ থাকো। বেশি কাউকে জানিও না বিষয়টা, এতে আবার হিতে বিপরীত হতে পারে। এমনিতেই ডাকাতের হাতে আটকা আছে, আবার কিছু মুক্তিপণ চেয়েছে। কি বলো গো খগেন্দা, আমি টাকা কোথায় পাবো? তুমি বরং বাড়ি ফিরে যাও, বিষয়টা আমি ভেবে দেখছি, কেমন? এই মেয়ে শোন, তোর মা খুব বাড়াবাড়ি করছে। বেশি বাড়াবাড়ি করলে তোকে প্রাণে মেরে ফেলবো, বুঝলি তো কথা? আমায় ছেড়ে দাও দয়া করে, আমি আর পারছি না। আমার একা একা খুব ভয় লাগে। চুপ কর দুষ্টু মেয়ে কোথাকার, ভয় পাবি না তো কি? এখানে কি তোকে আনন্দ করাতে এনেছি? এই চুপচাপ থাকবি, বেশি কথা বললি তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। তোমার কাছে আমি হাত জোর করছি, আমি তোমার মেয়ের মতো গো, আমায় এত কষ্ট দিও না। এই এই, তোকে বারবার বলছি চুপ থাকতে, আবার কথা বলছিস? শোন, বেশি কথা বললে তোর মাকেও এমন করবো, বুঝলি? না গো, এমন করো না, আমার মা ছাড়া আর কেউ নেই, মাকে এমন করো না গো। তবে চুপচাপ বসে থাকবি, তোর মা যদি বেশি কিছু করতে চায় না তোকে আরো কষ্ট দেব। আমি তো তোমার কিচ্ছু করিনি, আমাকে কেন এইভাবে কষ্ট দিচ্ছ? আমাকে ছেড়ে দাও না কাকু, আমার খুব কষ্ট হচ্ছে। না, তুই তো বড় বিয়ারা আছিস, একদম কথা শুনিস না। কে রে? কে বাইরে? কে? কাকু আমায়। চুপ কর, তোকে বেশি কথা বলতে নিষেধ করেছি, তাও কথা বলছিস। আর কে যেন বাইরে থেকে সব শুনে নিল, যদি এসব কথা বাইরে যায় তো ভালো হবে না বলে দিলাম।
কিরে খগেন, কিছু বলবি নাকি? হঠাৎ এসে দাঁড়িয়ে যে। এই বলছিলাম বাবু, এই পূজা নাকি মানে তাকে যে ডাকাতে ধরেছে, এই কথা আমার মানে কেমন যেন বিশ্বাস হয় না। আর তাছাড়া ওরা গরিব, মানে টাকার জন্য এসব ফোন দিয়ে আটে, বুঝলেন তো। এসব কি বলছিস কি? নিজের মেয়েকে নিয়ে কেউ মিথ্যে বলে নাকি? কত বলেছে, হ্যাঁ, এসব ছোট লোকের স্বভাব বাবু। আপনি ওসবের মাথা ঘামাতে যাবেন না, না হলে দেখবেন আপনাকে ফাঁসিয়ে দিয়েছে শেষে। কথাটা অবশ্য মন্দ বলিসনি। এরা সব অসহায়ের ভান করে, আবার দিন শেষে সেটা কি হাতিয়ার বানায়। তবে আর কি বলছি বাবু, অমন যুবতী মেয়েদের কেউ সন্ধেবেলায় নেমন্তন্ন খেতে পাঠায়? এগুলো সব ওদের সাজানো নাটক। হতেও পারে, আমি তো আসলে অত সব ভাবি না। আমার মনটা আবার অমন না, কেউ বিপদে পড়লে থাকতে পারি না। আপনাকে তো আমি চিনি বাবু, এই জন্যই তো বললাম। আর এই পূজা মেয়েটা খুব ভালো না গো। কেন, ওর আবার কি সমস্যা? ওর মেয়ের চালচলন খুব ভালো না। হ্যাঁ, এই গ্রামের কেউ ওর মা মেয়েকে পছন্দ করে না, খুব ছলা কলা করে ওরা, বুঝলেন তো। আমি তো এতদিনে সব শুনিনি। আপনি কিভাবে শুনবেন? আপনাকে আর বলবি বা কে, খগেন ছাড়া। ভালো হয় ওদের বিষয়ে মাথা না ঘামানো, বুঝলেন তো। আচ্ছা, আমি বিষয়টা ভেবে দেখব। মা নীলিমা, বাড়িতে আছো? ওমা, হরিপদ কাকা যে, আসুন আসুন, বসুন গো কাকা। তো কেমন আছো বৌমা? তোমার দিনকাল কেমন যাচ্ছে? সবই তো জানেন কাকা বাবু, পূজাটা তো এতদিনেও কোনো খোঁজ মিলল না। আমার আর কিছুই ভালো লাগে না, অশান্তিতে মনটা ভরা থাকে গো কাকা। একটাই মেয়ে আমার, ওই তো আমার সব। এসব নিয়ে কিছু বলতে এলাম গো তোমাকে। খুব গোপন একটা খবর আছে। কি গোপন খবর কাকা বাবু? বলুন না তাড়াতাড়ি। কালকে আমি ঝাউতলার পোড়া বাড়ির পাশ দিয়ে আসছিলাম, ভেতর থেকে শুনি গোঙানির আওয়াজ। কি বলেন কাকা বাবু? তারপর? আমি একটু থমকে গেলাম। এমনিতেই ও বাড়িতে ভয়ে কেউ যায় না, তার মধ্যে আবার গোঙানির আওয়াজ। তাই আমি এক পা দু পা করে কাছে গিয়ে দেখলাম কি কি দেখলেন তারপর? ওই পাজি খগেন পূজাকে হাত পা বেঁধে একটা চেয়ারে বসিয়ে রেখেছে। আর পূজা খুব মানে অনুনয় বিনয় করছে, কিন্তু ব্যাটা খগেন ওকে শুধু ভয় দেখাচ্ছে। আমার পূজাকে দেখেছেন? আমার পূজাটা কেমন আছে গো কাকা বাবু? ওকে কেমন দেখলেন গো? ওকে নিয়ে আসবো এখনই। আর আর করছো কি? এসব এত দ্রুত করতে গেলে ক্ষতি হতে পারে। একটু ধৈর্য ধরতে হবে, না হলে হয়তো বড় ক্ষতি করে ফেলতে পারে। এখন কি করব তবে? কালকে আমরা বরং অবিনাশ বাবুর কাছে যেয়ে এসব কথা বলি, তিনি সব করবেন, আর সেটাই ভালো হবে। কিন্তু আমার পূজা মাকে না দেখে যে আর থাকতে পারছি না। তুমি যদি এতটুকু ধৈর্য ধরতে না পারো তাহলে কি হয় বৌমা? যেটাই করবেন তাড়াতাড়ি করুন। আমি শুধু আমার মেয়েটাকে ফিরে পাওয়ার জন্য পাগল হয়ে আছি গো। তুমি তো তোমার মেয়েকে পেয়েই গেছো, আর মাত্র কিছুটা সময় বৌমা। কি ব্যাপার হরিপদ, অনেকদিন পর এলে যে? এই তো এলাম বাবু, একটু কাজে। মানে বলছিলাম, কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলো। আর সঙ্গে যে পূজার মাকেও এনেছো দেখছি। আগে ওই পূজার বিষয়ে কথা বলতে এলাম। অনেক বড় ব্যাপার ঘটে গেছে গো। তাই নাকি? তো পূজার মা কি কিছু জানে? আমি আর কি বলবো, হরিপদ কাকা বাবুর কাছ থেকেই শুনুন। হ্যাঁ হরিপদ, তুমি বলো বরং। আপনার কর্মচারী খগেন বাজিটাই পূজাকে লুকিয়ে রেখেছে, আমি নিজ চোখে দেখেছি। কি বলছো কি এসব? খগেন এমন কাজ করতে পারে? না পারবার কিছু নেই। আর ওই খগেনের আগেও অনেক শয়তানি করেছে, কিন্তু ও যে এত বড় পাজির পাটকাঠি তা আমার জানা ছিল না। কই রে খগেন, হরিপদ যা বলছে তা কি ঠিক? এসব শুনবে না, ওই মিথ্যে বলছি, এসব করতে আমি আমি খগেন, তুই চালাকি করা বাদ দে বলছি। ভালোই ভালোই মেনে নে, না হলে। খগেন এখনো বলছি, হরিপদ যা বলছে তা ঠিক কি না? মানে আসলে বাবু, আমার আর খুব অভাব ছিল তো, তাই বাধ্য হয়ে এমন করে ফেলেছি। চুপ কর হারামজাদা, এত বড় জুয়াচোর তুই!
তোকে বিশ্বাস করাটাই ভুল। শোন, এই মুহূর্তে পূজাকে কোথায় রেখেছিস সেখান থেকে ছাড়িয়ে আনবি, আর তারপর তোর ব্যবস্থা নিচ্ছি। হরিপদ আর পূজার মা, তোমরা ওর সঙ্গে যেও, আগে পূজাকে বের করে আনো। ঠিক আছে দাদা বাবু। এই শয়তান, তাড়াতাড়ি চল, আমার নিষ্পাপ মেয়েটাকে কোথায় কষ্টে রেখেছিস বের করে দে আগে। আগে আগে যাচ্ছি, চলো চলো চলো। ইস, কি অন্ধকার গো! শয়তান, হ্যাঁ, তুই একটা মেয়েকে এখানে আটকে রেখেছিস? তোর সাহস কম না? হ্যাঁ, যাবে রো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ছি খগেনদা, তুমি এমন করতে পারলে? তোমাকে আমি এত ভালো বলে জানতাম, আর তুমি কি না এমন করলে? মানে খুব অভাবে পড়ে করতে বাধ্য হয়েছি তো, তাই মানে। কথা কম বলে তাড়াতাড়ি পূজাকে ছাড়বার ব্যবস্থা কর। বেটা বেটা, কোথায় এনে ঘাটি গেড়েছিস রে? মা পূজা, ইস, তোর এ কি অবস্থা করে রেখেছে রে? এরা কি মানুষ নাকি পশু? মা, মা গো, আমায় বাঁচাও, আমাকে এরা কোন নরকে রেখেছে গো? এই এই পাজি খগেন, তাড়াতাড়ি ওর হাত পায়ের বাঁধন খুলে দে, না হলে তোর একদিন কি আমার। এ তো খুলে দিয়েছি, এ তো তোমার মেয়ে পূজাই, জয় জয়। বেটা খগেন, তুই এত বড় জুয়াচোর রে? তুই একটা নিষ্পাপ মেয়েকে এতদিন কষ্ট দিয়েছিস। আমি অভাবের জন্য বাধ্য হয়ে করেছি, তোমরা আমাকে এত ভুল বুঝো না। চুপ কর, তুই যে এত নীচ! ছি! এই পাজি লোকটা আমাকে প্রতিদিন কষ্ট দিত গো মা। আগে আমরা বাড়ি যাই, তারপর ওই বেটা খগেনের কি হয় দেখিস। মা পূজা, তুমি কি ভালো আছো? এখন কি শরীরটা ভালো মনে হচ্ছে? হ্যাঁ, কদিন আমি কিছুই খেতে পারিনি। ওই পাজি খগেন কাকু আমায় কথায় কথায় নির্যাতন করত। চলো চলো, সবাই আগে অবিনাশ দাদাবাবুর বাড়িতে যাই, তারপর ওই পাজিটাকে কি শাস্তি দেওয়া যায় দেখছি। আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, এবারের মতো সবার পা ধরছি গো। কে, তবে পূজাকে পাওয়া গেল তো? ভগবানের কৃপায় পেলাম দাদাবাবু। বেটা খগেন এমন ভাবে রেখেছিল যে পশুকে ওভাবে কেউ রাখে না। এই খগেন, এই সামনে আয়, আপনারা সবাই বলুন একে কি শাস্তি দেওয়া যায়। আমাকে শাস্তি দেবেন না বাবু, আমি চরম ভুল করেছি, মানছি। তোর কোনো ক্ষমা নেই, তুই একটা পাজির পাটকাঠি, তোর এই মেয়ের বয়সী মেয়েকে অপহরণ করিস? ছি! শোন, তুই নীলিমা এবং পূজার কাছে মাপ চা, আর সবার সামনে 10 হাত নাক মাটি দিবি। আর গোপাল, তুমি ওকে ঠিক 10 ঘা পিঠে মারবে, এটাই ওর শাস্তি। বেশ করেছেন, ও বেটা এত জুয়াচোর আমার জানা ছিল না। আমার ভুল হয়ে গেছে মা পূজা, টাকার জন্য এমন করেছি। পূজা মা, আমাকে ক্ষমা করে দিদি, আমার বড্ড ভুল হয়ে গেছি। দেখি দেখি, পেছনে ফিরে যা। আরে আরে, মারবো তো, শোন, আরে দেখা দেখা। এরপর যেন আর কারো ঘরে এমন না করিস, মনে থাকা যেন কথাটা। আগে বাবু থাকবে, মনে থাকবে, জীবনে করবো না, বাপে চুপে করবো না। পূজা মা, তুই আমার বাড়ির নেমন্তন্নটা খেতে পারিসনি, তাই আবার পুনরায় তোমার এবং রাখির পুরো পরিবার সহ নেমন্তন্ন। এবার সবাই মিলে খেতে যেতে হবে, কেমন? ঠিক আছে, এবার আমরা সবাই একসাথে যাব। তুমি কি বলো মা? হ্যাঁ, এবার আর একা পাঠাবো না,